আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমরা যারা বাসায় বা নিজেদের জামাকাপড় নিজেরা সেলাই করে পরতে চাই তাদের জন্য আজকের এই ভিডিওটা খুব স্পেশাল হতে চলেছে। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে সুতি জামা কাটতে হয়। তো সেই জন্য প্রথমে আমি আমার যে জামাটা সেটাকে আমি বিছিয়ে নিলাম খুব ভালোভাবে টান টান করে। এরপর আমি যেটা করব, আমি পুরো জামাটাই মেপে নিব যে এটার মধ্যে আসলে কতটুকু আছে। তো অনেক সময় দেখা যায় যে আর কি যে জামা থ্রি পিসের যে জামাগুলো সেগুলো কিন্তু লম্বায় বেশি থাকে। তো এগুলো নিজের যে মাপ ওই অনুযায়ী কোট কেটে নিতে হয়, তাহলে কিন্তু ওই অনুযায়ী সেলাই করা যায়। তো এখানে আমি যেই পরিমাণ আমার প্রয়োজন আমি সেই পরিমাণ নিয়ে নিচ্ছি। আমি যেহেতু জামাটা লম্বায় 44 ইঞ্চি রাখবো, তো সেই অনুযায়ী আমি মেপে নিলাম। এখানে যেহেতু প্রিন্টের কাজ করা, তো সেই জন্য আমি এই জামাটা লম্বা থাকার কারণে উপর থেকে কিছু কাপড় বাদ দিব এবং নিচের যে ঘের সেখান থেকে আমি কিছু কাপড় বাদ দিয়ে দিব। তো এখান থেকে আমি কিছু কাপড় বাদ দিয়ে তারপর মেপে নিচ্ছি। আমি এখানে প্রথমেই কেটে নেব গলাটা, তো সেজন্য আমি এখানে 6 ইঞ্চি রেখেছি পুরোটা কাজসহ। তারপর আমি এখানে 2.5 ইঞ্চি রেখে মাপ দিয়ে নিলাম। তো এটা কিন্তু আমি এখন কাটবো না, হ্যাঁ, এটা আমি পিছনের গলাটা এভাবে কাটবো, আপনাদের দেখিয়ে দিলাম। তো এবার আমি এখান থেকে 6 ইঞ্চি নিব। এখান থেকে 6 ইঞ্চি নিয়ে তারপর আমি একটা দাগ কেটে দিলাম। আমি এখানে বডি রাখছি 10 ইঞ্চি, তো আমি 10 ইঞ্চিতে এটা দাগ কেটে দিলাম। এবার আমি যেখান থেকে ফাড়া পর্যন্ত ফাড়া রাখবো সেখান থেকে আমি মাপিয়ে নিলাম। তো এখানেও আমি 20 ইঞ্চি রেখেছি লম্বায়, হ্যাঁ। এরপর আমি হিপের জায়গাটায়ও আমি 10 ইঞ্চি রাখবো, বডি আর হিপ একই পরিমাণ থাকবে। তো আমি বডিও তো রেখেছি 10 ইঞ্চি, আর এখানে হিপেও আমি 10 ইঞ্চি রাখছি। এই যে এই লম্বাটাই আমি আপনাদের দেখিয়ে দিলাম যে আমি এখানে 20 ইঞ্চি রেখেছিলাম। এখান থেকে এই মাপটাই আমি 20 ইঞ্চি রেখেছিলাম। আপনাদের সুবিধার্থে আমি আবারও দেখিয়ে দিচ্ছি, এবং সম্পূর্ণভাবে আপনারা যেন সঠিকভাবে সেলাই করতে পারেন সেই জন্য আপনারা মনোযোগ দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো এখানে আমার যে বডিটা সেটাই আমি রেখেছিলাম 10 ইঞ্চি, এখানে আছে 20 ইঞ্চি, তো আমি তার আধা 10 ইঞ্চি রেখেছি। আর এখানে যেই হিপটা এখানে আমার আছে 20 ইঞ্চি, হ্যাঁ। তো 20 ইঞ্চি থাকার কারণে আমি হিপে এর অর্ধেক 10 ইঞ্চি রেখেছি। এই যে এই জায়গাটায় জামার ক্ষেত্রে বডি, হিপ আর প্যাট এই 3টা জায়গায় মাপ ঠিক রাখলে আপনার জামাটা একদম পারফেক্ট ওয়েতে মেক করতে পারবেন। তো এবার আমি প্যাটের যে সাইডটা সেটা মেপে নিব। তো এখানে আমার এই জামাটার যে প্যাটের সাইডটা সেটা আমি মেপে নিচ্ছি এবং সেই অনুযায়ী মাপটা বসিয়ে দিব। আপনারা সবসময় যেই জামার মাপ নেবেন সেই জামাটা যেন পারফেক্ট হয়। আপনারা এরকম একটা জামা নেবেন যেটা জামা আপনাদের বডির সাথে একদমই পারফেক্ট হবে। তো এভাবে করে আমি জামাটাকে মেপে নিয়েছি। এখন আমি এটার দাগগুলো মিলিয়ে দিব। আর এখান থেকে আমি যে হাতার সাইডটা সেটা আমি রাউন্ড করে দিচ্ছি। এটা আপনারা খেয়াল রাখবেন যেন রাউন্ড হয় আর বাঁকা না হয়ে যায়, তাহলে কিন্তু আপনাদের হাতাটা বসাতে সেট করতে খুবই প্রবলেম হবে। তো এবার আমি যেটা করব, জামাটার ঘেরের মাপ নিয়ে নিব। এখানে আমি ঘের রাখবো 26 ইঞ্চি। তো 26 ইঞ্চির মধ্যে 26 ইঞ্চির আধা যা 13 ইঞ্চি, আমি এখানে 13 ইঞ্চির থেকে 2 ইঞ্চি বেশি নেব সেলাইয়ের জন্য। তো এখানে আমি ওই পরিমাণে কেটে নিচ্ছি, মাপ দিয়ে দিচ্ছি, তারপর কেটে নিব। তো এবার আমি আমার সুবিধার্থে আমি এখান থেকে হালকাভাবে দাগ কেটে নিচ্ছি যেন জামাটা আঁকাবাঁকা না হয়ে যায়। আপনারাও এভাবে দাগ কেটে নিতে পারেন। তো এবার আমি এই পর্যায়ে আমার জামাটাকে আমি কেটে নিব। দেখতেই পাচ্ছেন আমার হাতাটা কতটা রাউন্ড হয়েছে। এভাবে করে আপনারা কেটে নেবেন। তারপর আমি বাড়তি যে সাইড বাড়তি যে কাপড়গুলো সেখানে আমি 1 ইঞ্চি করে বেশি রাখছি যেন পরবর্তীতে বাড়ানো যায় কিংবা কোনো প্রয়োজন হলে সেটা কাজে লাগানো যায়। তো এখানে আমি 1 ইঞ্চি রেখে পুরো জামাটাকে আমি কেটে নেব।
তো এখানেও আমি 1 ইঞ্চি রাখছি। এখানে আমার মুড়ি ভেঙে সেলাই করতে হবে, সেজন্য 1 ইঞ্চি রাখছি। আপনারা একটু কমও রাখতে পারেন। তো পরবর্তীতে আমি আসলে এখান থেকে সাইড দিয়ে কিছুটা কাপড় কেটে ফেলে দেই। যদি আঁকাবাঁকা হয় ওই ক্ষেত্রে আর কি আমি 1 ইঞ্চি রাখি। পরে সেলাইয়ের সময় আমি এখান থেকে কিছু কাপড় ছেঁটে ফেলে দিই। তো এই পর্যায়ে আমার যে কাপড়টা সেটা আমার অলরেডি কাটা ডান। তো আমি এখানে নিচের যে সাইডটা সেটা কেটে নেব। আমি বাড়তি কাপড়টাকে ফেলে দিচ্ছি। আমি এখান থেকে আর কি এই পর্যন্ত জামাটা রেখেছি। তো আপনারা এইভাবে করে জামাটাকে খুব সুন্দরভাবে কেটে নিতে পারেন। দেখুন আমার জামাটা কাটা কতটা পারফেক্ট হয়েছে। তো এই পর্যায়ে আমি যেটা করলাম, সাইড থেকে কিছুটা কাপড় কেটে বাদ দিয়ে দিলাম। এতে করে যেটা হয় আর কি, যে আপনার জামাটা যখন পরেন তখন অনেকেরই খেয়াল করলে দেখা যায় জামার কোনাগুলো ঝুলে যায়। তো এভাবে করে কিছুটা কাপড় কেটে ফেলে দিলে তাহলে জামার কোনাটা আর ঝুলে যায় না। তো এখানে আপনারা চাইলে একটা চিহ্ন ব্যবহার করতে পারেন, কিংবা চাইলে কেউ 2 সাইডেই চক দিয়ে দাগ কেটে নিতে পারেন। তো আমি এখানে কিছু করছি না। আমি এখানে যে হিপের যে সাইডটা সেটাকে আমি এভাবে চিহ্ন দিয়ে দিচ্ছি, যেন আমার সেলাইয়ের সময় সুবিধা হয়। এই পর্যন্ত আমি সেলাইটাকে এনে তারপর আমি ঘুরিয়ে আবার সেলাই করে দিব। তো এখানে আমি এখন গলার কাপড়টাকে কেটে নেব। আমার যে গলার পেছনের সাইডটা সেটাকে কাপড়টা আমি আলাদা করে নিয়েছি। এখন আমি এখানে রাখবো 2.5 ইঞ্চি। তো আমি এখানে 2.5 ইঞ্চি রেখে তারপর লম্বায় আমি রাখবো আমার যতটুকু প্রয়োজন, আমি ওই অনুযায়ী রাখছি। আপনাদের যতটুকু প্রয়োজন, আপনারা যদি পেছনের গলা বড় পড়েন তাহলে ওইভাবে করে কেটে নিতে পারেন। এবার আমি রাউন্ড করে তারপর দাগ কেটে দিলাম। এবার আমি কাপড়টাকে কেটে নেব। তো দেখতেই পাচ্ছেন এভাবে করে আমার গলাটাও কাটা হয়ে গেল। এবার আমি এই গলার যে সেলাই করব, সেলাইয়ের জন্য আমি এখানে একটা এরকম একটা টুকরো গলা আমি কেটে নিব। তো সেই জন্য আমি এখানে এই গলাটা বসিয়ে মাপ নিয়ে নিচ্ছি। এবার আমি এই অনুযায়ী কেটে নিব। আমি এখানে ছোটো বড় রাখছি না, একদম যে সাইজ আছে সেই সাইজ অনুযায়ী রেখে তারপর এটাকে আমি খুব সুন্দর শেপ দিয়ে নিলাম। আমার যে গলার কাপড়টা সেটা কাটা ডান। এখন আমি যে সামনের যে গলাটা সেটা আমি এখন কাটছি না, সেটা আমি পরবর্তীতে কাটবো। যখন আমি সেলাই করব তখন আমি এটাকে অন্য যে ডিজাইন করতে চাই সেই ডিজাইন অনুযায়ী কেটে নেব। এখন আমি কেটে নেব হাতাটা। তো আমি হাতার কাপড়টাকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এখন আমি এই সাইড থেকে কাপড়টা কেটে নিচ্ছি। আমি আসলে কনুইয়ের উপরে পরবো হাতাটা, তো সেই অনুযায়ী আমি কেটে নিচ্ছি। আপনারা যদি এখানে 3/4 পরেন কিংবা কেউ হাফ হাতা পরেন, যে যেটাতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন সেই অনুযায়ী আপনারা হাতাটা কেটে নিতে পারেন। এই পর্যায়ে আপনাদেরকে একটা টিপস দিয়ে রাখি, আপনারা যদি কেউ একই সাথে 2টা জামা কাটবেন তাহলে ওই ক্ষেত্রে কী করবেন, আপনারা আলাদা আলাদাভাবে আবার নতুন করে মাপ নেবেন, নতুন করে কাটবেন। এটা না করে প্রথমে একটা জামা পারফেক্ট ওয়েতে মেপে কেটে নেবেন, তারপর তার নিচে অন্য একটা কাপড় যে জামাটা আপনার কাটা সেটা রেখে আপনারা এই মাপে কেটে নিতে পারবেন। একই সাথে 2টা কাজ কমপ্লিট হয়ে গেল। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।